وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه الله أكبر আর যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে বাম হাতে আমলনামা দেওয়া হবে তাফসীরের মধ্যে লেখেন বাজার এমনি এমনি সোজা হাতে বাম হাতে আমলনামা দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বাম হাতে আমলনামা দিবেন সোজা হাতে দিবেন না, আল্লাহ তাআলা এই বান্দাদের প্রতি এত রাগান্বিত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এরা ফেরেশতারা এদেরকে তুমি সরাসরি বাম হাতে আমলনামা দিবে না। আল্লাহ কেমনে দিব? জানো না আমি আল্লাহ তাআলা এদেরকে দুনিয়ার বুকে কম সুযোগ দেই নাই। বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দৈনন্দিন বান্দাকে আহ্বান করেছে, বান্দা নাফরমানি করিস না, গুনার কাজ করিস না, কারণ আমি আল্লাহ কিন্তু বড়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমার কাছ থেকে হিসাব নিব। কিন্তু বান্দাকে আমি আমার রহমতের দিকে আহ্বান করেছি, এই এত বড় নাফরমান বান্দা এই আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাকছি আমার রহমতের দিকে, আমার দিকে আসে নাই, আমার ডাকে সাড়া দেয় নাই। এই বান্দা দুনিয়ার বুকে তার মন চাই জিন্দেগি, তার মন মতো চলাফেরা করেছে, আজকে কোনো সুযোগ দেওয়া হবে না। এই ফেরেশতাকে বাম হাতে আমলনামা দিবে কেমনে জানো? বলে বুকের মাঝখান জাগে ছিদ্র করে, বুকের মাঝখান জাগে ছিদ্র কর। আহারে আল্লাহ পাকের মধ্যে ভাইয়া ফেরেশতারা বুকের মাঝখান দিয়ে ছিদ্র করবে। এরপরে বাম হাত বুকের সামন দিক থেকে পিছন দিক দিয়ে বের করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরা ফেরেশতারা আমি আল্লাহ বড় রাগান্বিত, এই নাফরমানকে আমি এই নাফরমানের উপর বড় রাগান্বিত, এর বাম হাতে আমলনামা দিয়ে দাও। এই যে যুবক ভাই, ফেরেশতারা যখন বাম হাতে আমলনামা দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকবেন, আল্লাহ তুমি এর বাম হাতে আমলনামা দিতে বললা, এর তো বাম হাতে আমলনামা দিয়ে দিলাম, কিন্তু মাবুদ দেখতে পাচ্ছ তার আমলনামা থাকলো পিছন দিকে আর চোখগুলো থাকলো সামন দিকে, সে কেমনে তার আমলনামা দেখবে, কেমনে তার আমলনামা দেখবে? আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা এই নাফরমান বান্দার প্রতি আজকে আমার কোনো দয়া নাই, কোনো মায়া নাই। গাড়টা মস্কায়া দাও, গাড়টা মস্কায়া পিছন দিকে করে দাও। আরে আল্লাহ পাকের অনুমতি পাইয়া এই ফেরেশতারা এই নাফরমান বান্দার গাড়টা মস্কায়া পিছন দিকে করে দিবে। এই যে যুবক ভাই, যখন পিছন দিকে করে দিবে তখন বলবে, তুমি আজকে পড়ো তোমার আমলনামা, তুমি দুনিয়ার বুকে কি কি কামাই করেছো, কি কি অর্জন করেছো, কি কি আমল করেছো। আহারে যখন বাম হাতে আমলনামা পাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিয়ে দেব, তখন তারা কি বলবে? বাম হাতে আমলনামা নিতেই যে কষ্ট, না ঠিক যাবে ঠিক, এই বাম হাতে আমলনামা নিতেই যে কষ্ট, তখন তারা বড় আফসোস করে কেন্দ্রে বলবে, আল্লাহকে ডাকবে, বলবে, ও আল্লাহ মালিকে যদি আমাদের এই আমলনামা আমাদেরকে না দেওয়া হতো, যদি আমাদেরকে তুমি আমলনামা না দিতা তাহলে আমাদের বড়ই ভালো হতো, কিন্তু না, সেই দিন আফসোস করে কি কোনো কাজে আসবে? কাজে আসবে? আরেকটু জনগণ কাজে আসবে নাকি? না, সেই দিন আফসোস করে কোনো কাজ হবে না রে ভাই। তারা আফসোস করে বলবে, ও আল্লাহ আমাদেরকে যদি আজকে আমলনামা না দেওয়া হতো। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষেরা রে, তোমরা দুনিয়ার বুকে সাবধান হয়ে যাও, দুনিয়ার বুকে
সাবধানতা অবলম্বন করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অগ্রিম জানিয়ে দিলাম যাতে করে তোমরা দুনিয়ার মুখে সতর্কতার সাথে জীবন যাপন চালাইতে পারো। সেদিন শুধু এতটুকু আফসোস করবে বলে না না এই নাফরমান বান্দা শুধু এতটুকু আফসোস করবে না বলে কেমন আফসোস করবে? আল্লাহ তাআলা বলেন ওয়ালা মাদরি মা হিসাবিয়া। আল্লাহু আকবার। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। তারা বলবে আল্লাহ আমাদেরকে যদি হিসাব না দিতা, আমাদের যদি আজকে আমলনামা আমাদেরকে না দিতা তাহলে বলতে ভালো হতো ওয়াল্লাহ ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ যদি আমাদের মৃত্যু শেষ পরিণত হতো, মৃত্যুর পর যদি আমাদের জীবিত না হতো তাহলে তো আমাদের বড়ই ভালো হতো, বড় ভালো হইতো। আল্লাহ তাআলা বলবেন সেদিন এমন কষ্ট দেওয়া হবে না ভাই, সেদিন কষ্ট তারা মৃত্যু কামনা করবে, মৃত্যু কামনা করবে। এই আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলুন তো এই আমাদের মাঠে কি কারণ মৃত্যু হবে? হবে নাকি? লা ইউহী ওয়া লা ইউমীত। এমন একটি ভয়ঙ্কর জায়গা এ ভাই, ওই জায়গায় কেউ জীবিত থাকবে না, কেউ মরেও যাবে না। কত বড় ভয়ঙ্কর ওই জায়গাতে, কেউ মরবেও না, কেউ বেঁচেও থাকবে না। আল্লাহ তাআলা বলবেন এই নাফরমান বান্দা শুধু এতটুকু আফসোস করবে বলে না না, সে কি শুধু মৃত্যুই কামনা করবে বলে না না, সে শুধু মৃত্যুই কামনা করবে না, বরং তাহলে কি আল্লাহ তাআলা বলেন মা আফনা আন্নি মালিয়া। আল্লাহু আকবার। মা আফনা আন্নি মালিয়া। তারা সেদিন আফসোস করে করে কান্না করবে আর আল্লাহকে ডাকবে আল্লাহ যে সম্পদের জন্য আল্লাহরে তোমাকে চিনি নাই, তুমি রব, তুমি আল্লাহ, তুমি মালিক, তুমি খালিক, তুমি রাজ্জাক, তোমাকে চিনি নাই। আহারে এই সম্পদ আজকে আমার কোন কাজে আসলো না। আপনাদের কাছে জিজ্ঞাসা করি রে ভাই, বলুন তো কিয়ামতের মাঠে কি কোন সম্পদ কাজে আসবে? জোরে বলেন কাজে আসবে না না। সেদিন আহারে নাফরমান বান্দা আফসোস করে করে বলবে আল্লাহ যেই সম্পদের জন্য তোমাকে চিনি নাই, তোমার ইবাদত করি নাই, তোমার আমল করি নাই, তোমার বন্দেগী করি নাই, ওই সম্পদ আজকে আমার কোন কাজে আসলো না, কোন কাজে আসলো না। শুধু এতটুকু নয়, আহারে ওই নাফরমান বান্দা আফসোস করে করে কান্না করে বললেন হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহু আকবার। তারা ডাকতে বলবে আল্লাহ আমি দুনিয়ার তো বাদশা ছিলাম, আমার তো দুনিয়ার ক্ষমতা ছিল, বাহাদুর ছিল। কেমন বাহাদুর ছিল বলে আমার একটা আঙ্গুলে পুরো দেশ কাঁপতো। এরকম বাদশা আমাদের দেশে আছে না নাই? এটা জোরে আছে না নাই? এর কিছুদিন পূর্ব দিয়েছিল 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, একে একে 15টি বছর ওলামায়ে কেরামদেরকে জ্বালাইছে। ঠিক না ঠিক? জোরে বলেন।